দুজন মানুষের বিয়ে হয় সৌন্দর্য, চাকরি, ক্ষমতা, টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে। কিন্তু সংসার হয় দুটি মানুষের মনের সাথে। বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায়, তাই না? কিন্তু থেকে যায় শুধু দুটি মানুষের দুটি মন। সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর। আমার পরিবার আমার শক্তি, এবং সেই সাথে এটাও বলতে হয় আমার পরিবার আমার দুর্বলতাও। আমার ছোট্ট সংসারের বেশ কিছু কাজকর্ম, গল্প, কথা সব কিছু দিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। সেই সাথে থাকছে একদম কম বাজেটে, বলতে গেলে একদম টাকা পয়সা ছাড়া, কোনো কস্টিং ছাড়াই আমার লিভিং রুমটা আমি কতটা সুন্দর করে আবারও নতুন করে গুছিয়েছি বা সাজিয়েছি। এই সব কিছু মিলে আজকের ভিডিওটা সাজিয়েছি। আমি আশা করব ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে অবশ্যই আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম ভিডিওর ইন্ট্রো দিতে দিতে আমার সংসারের বেশ কিছু কাজ করে নিয়েছি। আগের সোফাতে যে কাভারগুলো ছিল এগুলো তো আরও আগে থেকেই আসলে নিয়ে ফেলেছিলাম। আমি কাভার ছাড়াই বেশ কিছুদিন ধরে সোফাটা ইউজ করছি। সেই সাথে আমার যে কুশন কাভারগুলো আছে সেগুলোও আজকে ধোয়ার জন্য নিয়ে ফেলেছি। তারপরে আসেন আমার বাগানে বা আমার ব্যালকনিতে নতুন করে অ্যাড হওয়া কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে গিয়েছিলাম নার্সারিতে, মানে ভিডিও যেদিন মেক করেছি এর আগের দিন বিকাল টাইমে গিয়েছিলাম নার্সারিতে। এই যে বেশ কয়েকটা গাছ বাসায় নিয়ে এসেছি ব্যালকনির জন্য। এই সুন্দর কাটামুকুট গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে মনে হয় কাটামুকুটই বলে। আমি আসলে তেমন একটা মানে গাছের নাম জানি না বা বলতে পারবো না শুদ্ধ হচ্ছে কিনা। তারপরে এখানে আরেকটা নিয়েছি, এটা হচ্ছে স্পাইডার প্লান্ট যেটা বলে, এটাও একটা নিয়েছি। তারপর সাথে নিয়েছি লাকি ব্যাম্বু নিয়েছি। আসলে এই গাছগুলা না ইনডোরে রাখলে খুব সুন্দর লাগে, মানে বাসার ভিতরে ইনডোর প্লান্ট হিসেবে রাখলে খুব সুন্দর লাগে, সেজন্য নিয়েছি। তবে আপাতত আমি ব্যালকনিতে রেখেছি, একটু স্টেবল হোক, তারপরে হয়তো বা বাসার ভেতরেও রাখতে পারবো আর কি। তারপরে এখানে একটা নিয়েছি বাগান বিলাস। আমার অনেক দিনের শখ ছিল একটা বাগান বিলাস নিব। শুধু একটা না, আমার বাসায় 3টা ব্যালকনি আছে। জোহানের বাবা বলছিল একটা কেন কিনেছো, 3টা ব্যালকনির জন্য 3টা বাগান বিলাস নিতা, যে বাগান বিলাস ফুল আসলে দেখলেই ভালো লাগে। আর অনেকের বাসায় দেখেছি খুব সুন্দর করে ছড়ানো ছিটানো করে ঝোপালোভাবে বাগান বিলাস হয় বা ফুল ফোটে, দেখতে তো দারুণ লাগে। তবে আমি আমার পাশের বাসার ভাবিকে নিয়ে গিয়েছি, উনি খুবই বাগান প্রেমী মানুষ, গাছ প্রেমী মানুষ। তো উনি বললো, ভাবি একবার এতগুলা নিয়েন না, আগে একটা নিয়ে যান, কেমন হয় দেখেন, তারপরেই পরে আবার নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওনার কথা শুনলাম। তো একটা নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য খারাপ, বাগান বিলাস গাছে নাকি অনেক বেশি রোদ দরকার। আমার বাসার 2টা ব্যালকনিতে বলতে গেলে দুপুর থেকে বিকাল পর্যন্ত দারুণভাবে রোদ পড়ে। কিন্তু যেদিন থেকে বাগান বিলাসটা এনেছি কোনো রকম 2 দিন রোদ পেয়েছে। এরপর থেকে গত 1 সপ্তাহ পর্যন্ত এত প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একটু মানে রোদ পাচ্ছে না। তো আমি একটু টেনশনে আছি, এর মধ্যে কি আবার মারা যাবে কি না। তো যাই হোক, এখনও মোটামুটি ঠিকঠাক আছে। তো আমি এখনও টব কিনিনি, গাছগুলোর জন্য টব কিনতে হবে। টবের মধ্যে এখনও সেট করিনি, তো সেট করলেও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। অনেক তো কথাবার্তা বলেছি, কিন্তু আপনাদের কাছে একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি। আমাকে যারা রেগুলার দেখেন আপুরা সবাই আমাকে সুন্দর করে একটা লাইক দিয়ে দেন, কিন্তু যারা আমাকে আজকে প্রথম দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, যখন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মন ভালো করে দেয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী আরও একটা ভিডিও তৈরিতে অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সো আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে বা ভিডিও রিলেটেড কোনো কথা থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার ড্রয়িং এবং ডাইনিং রুমের মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো আছে সেগুলো আমি অনেকটা করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো ড্রয়িং রুমে আসলে সোফাটা আছে, আর যেহেতু আমার ড্রয়িং কাম ডাইনিং মানে এটা একসাথে আসলে লিভিং রুমের মতোই, তো সেজন্য কাজের আপা আসার আগে আমি আসলে এখানে মোটামুটি যতটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে সবগুলো করে নিয়েছি। এই যে কাজগুলো করছি দেখছেন, এই জিনিসগুলো আমি প্রতিদিন করি। প্রতিদিন সব জিনিসপত্র নাড়াচাড়া করে করে মোটামুটি একটা পরিষ্কার করার জন্য টাচ আপ দেওয়া যেটা বলে, সেই টাচ আপটা দেই। এই টাচ আপটা দিলে হয় কি, যে কষ্টও কম হয়, আবার হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা আছে সেটা করতে হয় না। কারণ প্রতিদিনই আপনি যদি অল্প অল্প করে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সব কিছু অল্প অল্প করে পরিষ্কার করে রাখেন, তাহলে দেখা যাবে ডিপ ক্লিনিংয়ের কাজটা খুব বেশি করতে হয় না। নর্মালি ডিপ ক্লিন করতে কিন্তু বেশ কষ্ট হয়, সব জিনিস নাড়াচাড়া করে ডিপলি ক্লিন করতে হয়, যেটা আসলেই শারীরিকভাবে কষ্ট হয়। তো সেটার থেকে বাঁচার জন্য আমরা যদি প্রতিদিন প্রত্যেকটা বাসার ফার্নিচার বলেন রুটিন করে যদি প্রত্যেকটা জিনিস একটু একটু পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখি, তাহলে বাসাটাও আমাদের গোছানো এবং সাজানো থাকবে এবং সেই সাথে পরিষ্কার তো থাকলোই। আর এখন কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আমার কাছে মনে হয় যে ধুলাবালির প্রবলেমটা নেই। রাস্তায় বের হলে এত বেশি ধুলাবালি, আপনি হচ্ছে কি বলবো, মাস্ক ছাড়া যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে প্রতিদিন যদি ডাস্টিংয়ের কাজটা করা হয় তাহলে ধুলাবালি খুব একটা বেশি জমার সুযোগ পায় না। এই যে দেখেন আমার ডাইনিংয়ের এই যে ট্রেটা আছে সেখানে আমি কি রেখেছি, কয়েন প্লান্ট রেখেছি। বললাম না গতকালকে নার্সারি থেকে 2-1টা গাছ নিয়ে এসেছিলাম, তো তখন ওখানে দেখলাম ওদের ওখানে ঘাসের মতো করে এই কয়েন প্লান্টগুলো হয়ে আছে, মানে এটা বিক্রি করছে না বাট তাদের মাটিতে হয়েছে এরকম আর কি। তো ওখান থেকে ওই আঙ্কেলকে বলে বেশ কয়েকটা কয়েন প্লান্টের পাতা নিয়ে এসেছি, পাশের বাসার ভাবিও নিয়েছে আর কি। তো আমি এগুলো আপাতত পানিতে রেখেছি, পরে টবে সেট আপ করে নিব। তো এখানে আমি আমার ট্রেটাও গুছিয়ে নিয়েছি। ট্রেটা আসলে আলাদা করে গোছানোর কিছু নেই, এখানে বেশ কিছু আমার অগোছালো জিনিসপত্র রাখতেই হয়, যেমন কিছু ওষুধ সকাল বিকাল দুপুর খেতে হয়, ওটা বক্স থেকে এনে খাওয়া হয় না, ওই জন্য চোখের সামনে যেন থাকে সেটার জন্য বেশ কিছু ওষুধ আসলে রাখা হয় এই ট্রেতে। তারপরে এখানে 2টা চকলেট দেখাচ্ছি, চকলেটের নাম হচ্ছে টিকটক চকলেট, যেটা খুব মজা ছিল। ওই ভাবিটা আমাকে এই চকলেটের সন্ধান দিয়েছে, এটা খুব মজা, এটা হচ্ছে তেঁতুলের একটা চকলেট। এখানে আমি কাজের ফাঁকে আমার জাহান বাবাকে বেশ কিছু ফ্রুটস কেটে তাকে টিভি দেখার পাশে বসিয়ে দিয়ে ফ্রুটসটা ওর বসার পাশে রেখে দিয়েছি যেন সে একটা একটা করে নিয়ে খেতে পারে। প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, বাচ্চাদেরকে অবশ্যই অনেক বেশি পানি এবং হচ্ছে ফল ফ্রুটস খাওয়াতে ভুলবেন না। যাই হোক, তারপরে হচ্ছে তখনও কাজের আপা আসেনি, আমি মোটামুটি সব কাজ করে নিয়েছি। তার মধ্যে আমি একটু নিজের যত্ন নিব। আসলে সব সময় নিজের যত্ন নেওয়া হয় না, বাট সংসারটাকে ভালোবাসলে, সংসারের সবাইকে, পরিবারের সবাইকে ভালোবাসলে অবশ্যই সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলে পরিবারের সবাইকে ভালো রাখার যে ব্যাপারটা সেটা করতে পারবো আমরা, তাই না? যাই হোক, এখানে আমি একটু হেয়ার কেয়ার করব, আমার চুলের একটু যত্ন নেব, যেটার জন্য আমার ব্যালকনিতে থাকা যে অ্যালোভেরা গাছটা আছে সেখান থেকে আমি বেশ কিছু অ্যালোভেরা নিয়েছি, সেই সাথে একটা পেঁয়াজ নিয়েছি যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ডিমের শুধুমাত্র লাল অংশটা দিতে পারবেন, আমি আসলে পোড়াটাই দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করছি এখানে, এটা হচ্ছে সিসামি অয়েল যেটা বলে, এটা আমার আড়ংয়ের যে হেয়ার প্যাকটা নিয়েছি সেটার
ভেতরে এরকম 4-5টা প্যাকেট ছিল। তো সেখান থেকে 2টা আমি ওই দিন ওখানে অ্যাড করে দিচ্ছি। এই অয়েলটা সহ দিয়ে আসলে প্যাকটা তৈরি করলে আমার মনে হয় খুব ভালো কাজে দেয়। আর আড়ংয়ের যে হেয়ার প্যাকটা আমি কিনেছি বা অনেক দিন আগে থেকে আছে আমার আছে আর কি, মানে রেগুলার আমি ইউজ করি মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহেও যদি ইউজ না করা হয় তাহলে দেখা যায় 3য় সপ্তাহ হলে কি আমি ইউজ করি। অন্তত মাসে 1বার বা 2বার মোটামুটি হেয়ার কেয়ার করার ট্রাই করি। আসলে ব্যস্ত জীবনে অনেক বেশি নিজের যত্নের জন্য টাইম পাস করার সময় আসলে আমাদের হয় না। প্রত্যেকটা গৃহিণী কোনো না কোনো কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? যাই হোক, এখানে আমি যেহেতু সবগুলো ইনগ্রেডিয়েন্ট একটু বেশি বেশি করে নিয়েছিলাম, তো ব্লেন্ড করার পরে এটা দেখলাম অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো ভাবলাম আমি একটা ছোট্ট বয়ামে ভরে কিছু ফ্রিজে রেখে দিই, তাহলে 3 দিন পরে বা 4 দিন পরে আমি এটা আবারও ইউজ করতে পারলাম। তো আমি এখানে এই যে এইটুকু পরিমাণ আমি ফ্রিজে রেখে দিলাম। তো কাজের আপা এসেছে, রান্নাবান্নাও করেছি, উনিও আরও পুরো বাসা মুছে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আবার কাপড় চোপড় ধুয়ে চলে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করেছি, নামাজ দোয়া পড়েছি, সব কিছু করে বিকালে এসেছি আমার লিভিং রুমের একটু সেট আপ চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি সেট আপ না, যে জিনিসগুলো আমার আগে থেকে বাসায় আছে সেই জিনিসগুলো দিয়ে আমি একটু লুকটা পরিবর্তন করব। তো সেটা করতে গিয়ে আমার আলমারিতে থাকা আর এক সেট কুশন কাভার ছিল, এই যে দেখতে পাচ্ছেন। এই কুশন কাভারগুলো আমি শিমুল আপুর পেজ থেকে নিয়েছিলাম। ওয়ার উইথ শিমুল আপুর পেজের নাম, অথবা হচ্ছে আপুর চ্যানেলের নাম হচ্ছে নীলোফার শিমুল। মোটামুটি অনেকে আপনারা চিনেন, তারপরে যারা আমাকে নতুন দেখছেন তাদের জন্য বলে দিলাম। এই কুশন কাভারগুলোর প্রাইস নিয়েছিল মাত্র 5টা কুশন কাভার 500 টাকা, মানে একটা 100 টাকা করে। কিন্তু এটার আউটলুকটা খুব সুন্দর। আসলে আমার সোফাতে এখনও কোনো কাভার দেইনি, যে কাভারটা আছে সেটা আপাতত ইউজ করছি না। তো যার কারণে কাভার ছাড়াই যে সোফার বা ফোমগুলো আছে সেই ফোমের উপরই আমি এই কুশন কাভারগুলো বা কুশনটা রাখছি। এতেও মোটামুটি অনেকটা সুন্দর লাগছে দেখেন। আর এই কুশন কাভারগুলো 5টা, মোটামুটি 5 রকমের, মানে 5টার মধ্যে 4টা 4 রকম, একটা আরেকটার মতো, মোটামুটি 5টা 5 রকম টাইপের আর কি। যাই হোক, তো এরকম একটু কালারফুল করে আসলে আমি সাজাতে চাচ্ছিলাম বা গোছাতে চাচ্ছিলাম। একই রকম করে দেখতে অনেক দিন পর্যন্ত ভালো লাগে না। সেই রমজান মাসে লুকটা চেঞ্জ করেছিলাম, এখন এসে আবার একটু চেঞ্জ করে নিচ্ছি। এই যে কুশন কাভারগুলো সুন্দর না দেখতে, মানে প্রিন্টটা খুব সুন্দর, তারপর হচ্ছে একদম সুন্দর করে কুশনের সাথে কাভারগুলো ফিট হয়ে গিয়েছে। যাই হোক, এই তো আমি মোটামুটি বিকাল টাইমে আমার লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, আর পরিষ্কারের সব কাজ তো সকালে করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এই তো গোছানোর পরে দেখতে ঠিক এরকম লাগছে। আসলে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, কেমন লাগে দেখতে হয়, এতে করে মন ভালো হয়, এতে করে আসলে বাসার চেঞ্জ আসলে মনটা অটোমেটিক আমার কাছে মনে হয় ভালো হয়ে যায়। তারপরে যেহেতু বিকাল হয়ে গিয়েছে, আবার সন্ধ্যা কাছাকাছি টাইম, ওই টাইমে আমি একটু আমার লিভিং রুমে যত লাইটস আছে সব লাইটসগুলো জ্বালিয়ে দিলাম। এখন দেখতে কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া রান্নাবান্না আমরা মোটামুটি সব ভিডিওতেই দেখাই, এটা ছাড়া তো আমাদের জীবন চলেই না। কিন্তু আজকের ভিডিওতে রান্নাবান্না খাওয়া দাওয়া রিলেটেড কিছুই নেই। আসলে আমি চাচ্ছিলামই না এরকম কিছু থাকুক, তো সেজন্য তেমন রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই ভিডিও করা হয়নি। বাট রাতের বেলা এসে একটু স্কিন কেয়ার করছি, যেহেতু দুপুরে আপনাদের সাথে হেয়ার কেয়ার শেয়ার করেছি, সো এখন একটু স্কিন কেয়ার শেয়ার করছি।
তো এই তো আমি আড়ংয়ের একটা উপটান ছিল ফেস প্যাক, সেটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চা চামচ মধু দিয়েছি। তারপরে হচ্ছে বাসায় আমার নিজের হাতে বানানো টক দই ছিল, সেখান থেকে অল্প করে আধা চামচ মতো করে দিয়েছি। এবার ভালো করে আমি প্যাকটা একদম ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে মোটামুটি ফেসে অ্যাপ্লাই করার মতো করে রেডি করে নিয়েছি। এই তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আমি এখন প্যাকটা লাগিয়ে নেব। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্কিন কেয়ার করা দরকার। নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখার জন্য আসলে নিজের কেয়ার করা নিজেরই দরকার। যাই হোক, এখানে আমি আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি সিম্পল ব্র্যান্ডের এই ফেস ওয়াশটা ইউজ করি। এটা মোটামুটি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। তাছাড়া আড়ং আর্থের হানি অ্যান্ড ওয়ালনাট যেই স্ক্রাবটা আছে, এটা ফেস ওয়াশ হিসেবে ইউজ করা যায়, স্ক্রাব হিসেবে ইউজ করা যায়। যেহেতু আমি আজকে প্যাক ইউজ করেছি, প্যাক ইউজ করার আগে আমি স্ক্রাবিংটা করে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন রেভলিউশনের স্যালিসাইলিক অ্যাসিড 2% আছে। এই টোনারটা ইউজ করি, এটা এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। এটা মোটামুটি প্রাইস একটু বেশি। তারপর এনোয়া ব্র্যান্ডের নায়াসিনামাইড 10% আছে, ট্রানএক্সামিক অ্যাসিডও আছে। এই যে এই সিরামটা ইউজ করি, এটা স্কিনের জন্য খুব ভালো। আমার স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন। তারপরে এই যে এর আগের ভ্লগে দেখালাম আপনাদেরকে নিউট্রিজিনা ব্র্যান্ডের হাইড্রোবুস্ট ওয়াটার জেল ক্রিম, এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। এটা আমি সামারের জন্য ইউজ করছি, খুব ভালো কাজ করে। তারপরে এইটা আসলে চৌধুরানী আয়ুর্বেদা যে একটা পেজ আছে, তাদের একটি স্পট আউট ক্রিম, এটা আমি নিয়েছি। খুব একটা এখনও কাজে দেয়নি, অর্ধেকটা ইউজ করে ফেলেছি। এটা নাকি স্পট রিমুভ করে বা হালকা করে, বাট আমার তেমন কোনো কাজ করেছে দেখি নাই। যদিও আমি এমনিতেই আয়ুর্বেদিক টাইপের কোনো কিছু খুব একটা বিশ্বাস করি না, তারপরেও একটু ফান্দে পড়ে নিয়ে ফেলেছিলাম আর কি। যাই হোক, আরও সানস্ক্রিন ইউজ করতে হবে বা হচ্ছে আর অনেক কিছুই তো থাকে। তো আমি সানস্ক্রিনটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভুলে গিয়েছিলাম। এর মধ্যে রাতের বেলা আমি আসলে ওই দিন আমি নর্মালি রাতে খুবই কম ভাত খাওয়া হয়, তো সেই দিন সন্ধ্যায় তেমন পেট ভরা কিছু খাওয়া হয়নি, যার কারণে আমার খুব খিদা পেয়ে গিয়েছিল। তো আমি 2টা বিস্কিট নিয়ে একটু পানি দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে রাতে ঘুমানোর আগে ভাবলাম চিয়া সিড আর হচ্ছে তুকমার যে দানাটা আছে, এগুলো আমি একটু ভিজাই রেখে দিই, তাইলে সকালে ঘুম থেকে উঠে একটু গরম পানির সাথে একটু লেবু পানির সাথে এটা খাওয়া যাবে। এই তো আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। জানি না এত লম্বা ভ্লগ আপনারা এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা বা দেখেছেন কিনা। এনিওয়েজ, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।